সবুজ, সুন্দর আর শান্তিতে ভরা এক বন, সুন্দরবন। সেই বনের বুক চিরে বয়ে যেত রূপালী নদী। কিন্তু আজ সেই বনে নেমে এসেছে এক অজানা বিষণ্ণতা। রূপালী নদী আজ জলশূন্য, যেন এক দীর্ঘশ্বাস ফেলে ঘুমিয়ে পড়েছে। সর্বনাশ! রূপালী নদী এভাবে শুকিয়ে যাবে আমি দুঃস্বপ্নেও ভাবিনি। এভাবে চলতে থাকলে তো আমরা সবাই তৃষ্ণায় মারা পড়ব। আমি তো গত দুদিন ধরে স্নানই করতে পারিনি পণ্ডিত। পিঠটা চুলকাতে চুলকাতে ছাল উঠে গেল। খুব বিপদ। আমার নরম তুলতুলে গাজরগুলো সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি এখন কি খাবো? বনের সবাই যখন চিন্তায় কাতর, তখন বনের স্বঘোষিত রাজা বাঘা ছিল নিজের অহংকারে মত্ত। প্রজাদের কষ্ট তাকে একটুও ছুতে পারছিল না। কিসের এত চিন্তা তোদের? আমি বাঘা, এই বনের রাজা। আমি যা বলবো তাই হবে। নদী শুকিয়েছে তো কি হয়েছে? আমার তাতে কিচ্ছু যায় আসে না। রাজা হিসেবে তো আপনারই চিন্তাটা বেশি হওয়া উচিত বাঘা। জল ছাড়া তো আপনিও বাঁচবেন না। প্রজাদের রক্ষা করাই তো রাজার ধর্ম। আমাকে জ্ঞান দিবি না শিয়া। তোর ওই চালাকি আমার কাছে খাটবে না। নিজের চরকায় তেল দে, নইলে তোর লেজটাই থাকবে না। বাঘার অহংকারী আচরণে সবাই হতাশ হল। কিন্তু বিপদ যখন বড় হয়, তখন সমাধানের পথও খুঁজতে হয়। তাই বনের সব পশু পাখি এক জরুরি সভায় মিলিত হল। সবাই শোনো, সবাই শোনো! আমি একটা ভয়ঙ্কর খবর নিয়ে এসেছি। আমাদের নদীটা এমনি এমনি শুকায়নি। এটা মায়াবী পাহাড়ে দুষ্ট জাদুকর জাগলুর কাজ। এটা একটা অভিশাপ। অভিশাপ? টুনি, তুমি ঠিক করে বলো তো ব্যাপারটা কি? আমি পেঁচা দাদুর কাছে শুনেছিলাম জাগলু জাদুকর বনের সব আনন্দ শুষে নিতে চায়। তাই সে নদীর জল শুকিয়ে দিয়েছে। তাহলে এখন উপায়? ওই জাদুকরের সাথে লড়ার শক্তি তো আমাদের নেই। চলো সবাই পেঁচা দাদুর কাছে যাই। তিনিই এই বিপদ থেকে উদ্ধারের একমাত্র পথ দেখাতে পারবেন। বনের সবচেয়ে জ্ঞানী এবং বয়স্ক হলেন পেঁচা দাদু। তার কাছেই হয়তো এই ভয়ঙ্কর সমস্যার সমাধান মিলতে পারে। এই আশায় সবাই চলল তার কাছে। আমি জানি তোমরা কেন এসেছো। জাগলুর অভিশাপ কাটানোর একটি উপায় আছে। কি উপায় দাদু? জলদি বলুন। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মায়াবী পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় মেঘের রাজ্যে একটা জাদুকরী গাছ আছে। সেই গাছে বছরে মাত্র একটাই মায়া ফল ধরে। সেই ফল দিয়ে যে কোনো একটি ইচ্ছা পূরণ করা যায়। ওই ফল এনে নদীর কাছে মন থেকে ইচ্ছা প্রকাশ করলেই নদী আবার জলে ভরে উঠবে। কিন্তু মায়াবী পাহাড়ে যাওয়া তো প্রায় অসম্ভব। সেখানে পদে পদে বিপদ। কঠিন, কিন্তু অসম্ভব নয়। তোমাদের একতা আর বুদ্ধি তোমাদের সবচেয়ে বড় শক্তি।
মনে রেখো, শক্তি দিয়ে যা হয় না তা বুদ্ধি দিয়ে হয়। একদিকে যখন বনের ভালোর জন্য সবাই এক হচ্ছিল, অন্যদিকে তখন এক গভীর ষড়যন্ত্রের জাল বুনছিল লোভী বাঘা। মায়া ফল, যে কোনো ইচ্ছা পূরণ। আমি ওই ফল দিয়ে বনের সবচেয়ে শক্তিশালী এবং অমর রাজা হওয়ার ইচ্ছা প্রকাশ করব। তারপর এই শিয়া পণ্ডিত সহ সবাইকে আমার গোলাম বানিয়ে রাখব। পরদিন সকাল হতেই এক নতুন আশার আলো নিয়ে শুরু হলো এক বিপদসংকুল যাত্রা। শিয়া পণ্ডিতের নেতৃত্বে একদল বন্ধু চলল মায়াবী পাহাড়ের দিকে, পুরো বনকে বাঁচানোর জন্য। সবাই সাবধানে থেকো, রাস্তা খুব বিপদসংকুল। আমাদের একে অপরকে ছেড়ে এক পাও নড়া চলবে না। চিন্তা নেই পণ্ডিত, আমি সামনে আছি। কোনো বিপদ এলে আমার শরীরের ওপর দিয়েই যেতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে ঝোপের আড়াল থেকে কেউ আমাদের দেখছে। যাত্রাপথটা সহজ ছিল না। প্রথম বাধাই ছিল এক বিশাল খাদ, যা পার হওয়া ছিল প্রায় অসম্ভব। সর্বনাশ! এখন আমরা কি করে পার হব? উড়ে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। ভয় পেও না বন্ধু, আমার পিঠের উপর দিয়ে তোমরা সবাই সাবধানে পার হয়ে যাও। আমি একটুও নড়ব না। বাহ হাতুদা, তোমার শক্তি আর বুদ্ধির জবাব নেই। তুমি না থাকলে আমরা হয়তো এখানেই আটকে যেতাম। বন্ধুরা যখন একে অপরকে সাহায্য করে এগিয়ে যাচ্ছিল, তখন বাঘা তার শক্তির অহংকারে একাই অন্য পথে চলছিল। তার মনে ছিল শুধু লোভ আর হিংসা। ওই শিয়ালের বোকা দলটা এখনো রাস্তাতেই পড়ে আছে। বুদ্ধি নয়, শক্তিই আসল। আমি সবার আগে পৌঁছাবো, আর মায়া ফল আমার হবে। শক্তি সব। মায়াবী পাহাড়ের পথে ছিল আরও এক নতুন বিপদ, এক রহস্যময় ফুলের বাগান, যার সৌন্দর্যই ছিল এক ভয়ঙ্কর ফাঁদ। সাবধান, এগুলো ঘুম পাড়ানি ফুল। এর গন্ধ নাকে গেলেই সবাই গভীর ঘুমে তলিয়ে যাবে। আমার খুব ঘুম পাচ্ছে। কি নরম বিছানা! ঘুমালে চলবে না বন্ধু। আমাদের নিঃশ্বাস বন্ধ করে যত দ্রুত সম্ভব এই বাগান পার হতে হবে। আবারও প্রমাণ হলো একতাই বল। বন্ধুরা বুদ্ধি খাটিয়ে সেই বিপদ থেকেও উদ্ধার পেল। শাবাশ চাকপটি, তোমার গতি আর বুদ্ধি আজ আমাদের বাঁচিয়ে দিল। কিন্তু অহংকারী বাঘা নিজের শক্তির ওপর এতটাই বিশ্বাসী ছিল যে সে কোনো সাবধানতার প্রয়োজনই মনে করল না, আর তাতেই হলো বিপদ। কিসের ফুল? আমি বনের রাজা। অনেক বাধা বিপত্তি পেরিয়ে শিয়া পণ্ডিত আর তার বন্ধুরা অবশেষে মায়াবী পাহাড়ের চূড়ার কাছাকাছি পৌঁছে গেল। তাদের চোখের সামনে ছিল এক জাদুকরী দৃশ্য। ওই তো, ওই দেখা যাচ্ছে মায়া ফলের গাছ মেঘের উপরে। আমরা প্রায় পৌঁছে গেছি। ওদিকে বাঘার যখন ঘুম ভাঙল, সে দেখল অনেক দেরি হয়ে গেছে। রাগে আর অপমানে তার মাথা খারাপ হয়ে গেল। শিয়া, আজ তোকে আমি ছাড়ব না। ওই ফলটা শুধু আমার, শুধু আমার। চূড়ায় ওঠার শেষ পথটুকু ছিল সবচেয়ে কঠিন।
কিন্তু বন্ধুদের একে অপরের প্রতি বিশ্বাস আর সাহস তাদের এগিয়ে নিয়ে গেল। আর একটু সাহস হারিও না বন্ধুরা, আমরা প্রায় পৌঁছে গেছি। অবশেষে তারা পৌঁছালো সেই মায়াবী চূড়ায়। চারদিকে মেঘের সমুদ্রের মাঝে এক জাদুকরি গাছ, আর তাতে ঝুলছে সেই বহু আকাঙ্ক্ষিত মায়াফল। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। দাঁড়া, ওই ফলে কেউ হাত দিবি না, ওটা আমার শিকার। বাঘা, তুমি বুঝতে চেষ্টা করো, এই ফলটা আমাদের সবার জন্য, পুরো বনের জন্য দরকার। আমি কিছু বুঝতে চাই না, আগে আমার ইচ্ছা পূরণ হবে, তারপর বাকি সব। শুরু হলো এক অসম লড়াই। একদিকে ছিল বন্ধুত্ব আর একতা, আর অন্যদিকে ছিল শুধু শক্তি আর অহংকার। সবাই সাবধান, ওকে গাছের কাছে ঘেঁষতে দিও না। আজ তোদের সবাইকে শেষ করে দেব। শিয়া পণ্ডিত জানত শক্তি দিয়ে বাঘাকে হারানো যাবে না, তাই সে তার সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার করল, বুদ্ধি। আরে ওটা কি? মেঘের মধ্যে ওটা কি ভাসছে? কি? কোথায় কি? ওদিকে তো আরো বড় আর তার চেয়েও বেশি সোনালী একটা ফল দেখা যাচ্ছে। মনে হচ্ছে ওটা আসল মায়া ফল আর এটা নকল। লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভী বাঘা শিয়া পণ্ডিতের চালাকি বুঝতে পারল না, আর সেই এক মুহূর্তের ভুলই হয়ে গেল তার পরাজয়ের কারণ। আমি চাই আমাদের সুন্দরবনের রূপালী নদী আবার আগের মতো টলমলে জলে ভরে উঠুক, আমাদের বন আবার সবুজ হোক। মায়া ফলের জাদুতে সুন্দরবন আবার তার আগের রূপে ফিরে এলো। নদীর কলকল শব্দে আর পশু পাখিদের কলরবে বন আবার মুখরিত হয়ে উঠল। এটা ছিল একতা আর বন্ধুত্বের জয়। দেখলে তো বাঘা, শুধু শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না। সবার ভালো চাইলে তবেই নিজের ভালো হয়। একটাই সবচেয়ে বড় শক্তি। আমরা সবাই একসাথে থাকলে যে কোনো বিপদকেই হার মানাতে পারি। ঠিক বলেছ, শিয়া পণ্ডিতের জয়, আমাদের বন্ধুত্বের জয়। সেই দিন বাঘা বুঝতে পারল সত্যিকারের রাজা সে নয় যে শুধু শক্তি দেখায়। আসল রাজা তো সে যে সবার বিপদে পাশে দাঁড়ায়। গল্পটা এখানেই শেষ হলো, কিন্তু রেখে গেল এক সুন্দর শিক্ষা। একতা, বুদ্ধি আর বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি।